কাছাকাছি। সেক্ষেত্রে এই সরকারের বিভিন্ন উপদেষ্টাদেরকে নিয়ে, সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন দল এবং জনগণের মাঝে কিছু মানে দ্বন্দ্ব আছে, সন্দেহের একটা অবকাশ আছে। ওই প্রেক্ষাপটে যে একটা সুন্দর গ্রহণযোগ্য ক্রেডিবল নির্বাচনের জন্য মাননীয় মহাসচিব এর নেতৃত্বে বিএনপি এই ইন্টারিম গভর্নমেন্টের কাছে দাবি জানিয়েছেন যে এই সরকারটা যে নির্বাচনকালীন সরকারের রূপ সাধারণত চরিত্র যেরকম হয়, এই সরকারটা সে ইন্টারিম গভর্নমেন্ট থেকে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তী মানে যে নির্বাচনকালীন সরকার যেটা সাধারণত 90 দিনের সরকার থাকে, ওই সরকার শুধু রুটিন ওয়ার্কগুলো করে আর শুধু নির্বাচনটা ওদের মুখ্য বিষয় থাকে। আমাদের মহাসচিব ওইটাকে গুরুত্ব দিয়েছেন নাম্বার 1। নাম্বার 2তে উনি যেটাকে গুরুত্ব দিয়েছেন যে এখানে দল, তাহলে কি এই যে আমাদের যে সংস্কারগুলো করার কথা, যে আরো যে 3টি দাবি আছে, সংস্কার আছে, বিচার আছে, তাহলে এই বিষয়গুলো কি এখন বাদ যাবে? না না, ওগুলো অবশ্যই চলবে। এটা যেহেতু আমাদের জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রত্যেকটা গণতন্ত্রকামী এবং 24-এর আন্দোলনের যারা ধারক এবং বাহক এদেশের জনগণের দাবির প্রেক্ষিতে আমরা যে সনদ আমরা স্বাক্ষর করেছি, ওই সনদ অনুযায়ী ওই কাজগুলো অবশ্যই চলবে। যেহেতু এই সরকার বর্তমানে যে নির্বাচনটা যে প্রেক্ষাপটে হচ্ছে, অন্যান্য সময় তত্ত্বাবধায়ক সরকার থেকে এটা ভিন্ন পরিবেশ, সেই প্রেক্ষাপটে ওই কাজগুলো থাকবে। তবে যেখানে ফোকাস দেওয়ার কথা বলেছে, আমি যদি যেটুকু বুঝেছি আর কি, সেটা এখানে ফোকাসের কথা ছিল যে নির্বাচনটাকে কিভাবে সুষ্ঠু করা যায়। এবং প্রশাসনের ব্যাপারে উনি বলেছেন, বিশেষ করে সচিবালয় থেকে আরম্ভ করে মাঠ প্রশাসনের ডিসিএসপি পর্যন্ত এবং টিএনও পর্যন্ত প্রত্যেক জায়গায় দলকানা, বিশেষ করে নিরপেক্ষ লোক মানে লোকদেরকে সরিয়ে নিরপেক্ষ এবং ক্রেডিবল লোকজন যাদের অতীত ইতিহাস পর্যালোচনা করে ওদেরকে প্রদান করার কথা বলেছেন, যাতে সুন্দর এবং গ্রহণযোগ্য একটা নির্বাচন হয়।